বলবেন না কিছু এন্টারটেইনমেন্ট কিছু বলবেন না বুঝে এটা নিয়ে বলবেন আসসালামু আলাইকুম, গুড ইভিনিং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো এক্সারসাইজ 10। আমি আসলে আর লোভ সামলাতে পারলাম না যে এই এক্সারসাইজ 10 করানো হলে তোমাদের ত্রিকোণমিতি এসএসসি সিলেবাস শেষ হয়ে যাবে। তার মানে আমি মাত্র 3টা ক্লাস নিয়েছি, তোমাদের ত্রিকোণমিতির এসএসসি সিলেবাস শেষ। আজকে তোমরা একটু ভালো করে দেখবা, তারপর আমি যেটা করবো যে এই টোটাল সিলেবাসটা মানে ত্রিকোণমিতির টোটাল এসএসসির জন্য এক্সারসাইজের 3টা, দ্যাট ইজ 9.1, 9.2 অ্যান্ড অলসো 9.3। আবার একদিন তোমাদের একটা পরীক্ষা নিবে এবং রিভিশন করাবো, তাহলে তোমাদের এসএসসি সিলেবাস ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। তখন তোমরা ভাবতে পারবা যে তোমাদের আসলে এসএসসি সিলেবাসটা কত সহজ। এরপরে আমি হয়তো অ্যালজেব্রাতে 11.1-2তে যাব এবং এরপর আমি জিওমেট্রিগুলো করাবো। তো তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো। আর আমি চাই যে তোমাদের আরও বেশি পার্টিসিপেশন যাতে বেশি হয়। আর তোমাদেরকে সবাইকে আমি অনুরোধ করব যে দেখো পায়ের পাশে লেখা আছে টেক ভিটামিন সি। তোমরা বাসায় অরেঞ্জ খাবে, সিবিট, লেমন, কাঁচামরিচ, তারপরে গরম পানি খাবে এবং পারলে রাত্রেবেলা ঘুমানোর আগে গরম পানি একটু লবণ দিয়ে তোমরা গার্গল করবে। কারণ জানো তো আমরা কি দুঃসময়ে আমরা এই বাসায় ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি। আর তোমরা যেহেতু বাসায় এখন হেল্পিং হ্যান্ড নেই, তোমরা সবাই পারলে তোমাদের মা বাবাকে তোমরা হেল্প করবে। আর তোমাদের যদি বাসায় দাদা দাদি বা নানা নানি থাকে তাদেরকে তোমরা দেখবে এবং তাদেরকে তোমরা টেক কেয়ার করবে। এবং আমার বিশ্বাস যে তোমরা এবং আমরা সবাই আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমরা সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। দেশের এই যে আমরা যে মহামারীর মধ্যে আছি সেটা যাতে আল্লাহ তাআলা উঠিয়ে নেন এবং পুরো বিশ্ব যেন আগের মতো আবার আগের নিয়মে যাতে চলতে পারে। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করবো। তো তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে যাও। আর একটা অনুরোধ আমি করব যে যারা তোমরা এই ক্লাস করছো প্লিজ তোমাদের নাম আর রোল নাম্বারটা লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে কারা এই ক্লাসটা করছো। এবং আমি অনুরোধ করব তোমাদের যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার আর সেকশন এই 3টা জিনিস তোমরা লিখবে, নাম, সেকশন অ্যান্ড অলসো ইউর রোল নাম্বার। থ্যাংক ইউ। আমি প্রথম দিনে বলেছি যে এই টোটাল যে ত্রিকোণমিতি ডিপেন্ড করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে, যেটা তোমরা 9.1 এবং 9.2তে দেখেছো। এটা এখানে থেকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে আমরা কাজ করব। আমি তার আগে একটা জিনিস আমি দেখিয়ে নিই। সাপোজ এখান থেকে এর উপরে একটা আমরা পারপেন্ডিকুলার রাখলাম, তার মানে কি দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তোমরা মনে রাখবে
সাপোজ এইখানে দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। আমরা যত দূরে যাব, ধরো আমরা এই পয়েন্টে আসলাম, এখানে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। আমরা যদি আরো দূরে যাই, হয়তো এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি। অর্থাৎ পারপেন্ডিকুলার লাইন থেকে আমরা যত দূরে যাব, অ্যাঙ্গেলগুলো তত কমতে থাকবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে আমরা পারপেন্ডিকুলার লাইন থেকে আমরা যত দূরে যাব তত অ্যাঙ্গেলটা আমাদের কমতে থাকবে। ঠিক এক্ষেত্রেও তাই। আমরা যদি সাপোজ এই পয়েন্টে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, আমরা এখানে গেলে হয়তো এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি। এটা হয়তো আমরা 10 মিটার গেলাম। তারপরে এখানে যদি যাই, আমরা আরো যত দূরে যাব, ধর এইখানে গেলে হয়তো অ্যাঙ্গেল এটা হয়তো অ্যাঙ্গেল হয়ে যাবে হয়তো 10 ডিগ্রি। অর্থাৎ আমরা যত দূরে যাব, এবং এখানে তো নিশ্চয়ই জানো that this total angle is 180 degree because this is a straight angle, that's why this is 180 degree। অর্থাৎ এই 90 ডিগ্রি থেকে আমরা যত দূরে যাব, অ্যাঙ্গেলগুলো তত কমতে থাকবে। এ পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? প্লিজ কমেন্টস বক্সে লেখো। আচ্ছা, একদিন আব্দুল হালিমকে আমরা পাচ্ছি না কেন? আব্দুল হালিম মাঝখানে আসলো, আবার আব্দুল হালিম হাওয়া হয়ে গেল কেন? আব্দুল হালিম তুমি কোথায়? আমি চাই যে তুমি আসো এখানে। আব্দুল হালিমকে দেখছি না কেন? প্লিজ আব্বু তোমরা একটা কাজ করো, তোমরা যারা আসো তোমাদের নাম এবং তোমাদের সেকশন এবং তোমাদের রোল নাম্বারটা লেখো, তাহলে বুঝতে পারবো যে তোমরা কারা কারা আসো। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি দেখো, তোমরা here this angle is 90 degree, this line is P, that is perpendicular line, this is base, and this line is called hypotenuse. আমি hypotenuse আমি এই সাইড দিয়ে আমরা লিখলাম। এখন দেখো, সাপোজ তোমাদের পারপেন্ডিকুলার লাইনটাকে, তার মানে আমরা এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। দিস লাইন ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ বেজ এর বি লিখলাম, এইচ এর আমরা এইচ লিখলাম। এবং আমি প্রথম দিনই তোমাদের যেটা শিখিয়েছিলাম সেটা তোমাদের মনে রাখতে হবে, যে এখানেও সেই সাম people have curly brown hair turned এই যে আমাদের sin is equal to perpendicular by hypotenuse, cos is equal to base by hypotenuse, and also tan is equal to perpendicular by base। এটা আমাদের লাগবে। এখন দেখো যে ধরো তোমরা তোমাদের বাবার নাম জানো, মায়ের নাম জানো, দাদার নাম জানো, দাদির নাম জানো। তোমাদের প্রশ্ন করা হলো যে তোমাদের বাবার নাম কি? ঠিক বাবার নামটা বলবে। এখন এইখানে
ম্যাক্সিমাম জায়গাতে তোমার এই যে পারপেন্ডিকুলার লাইন, এই লাইনটা চাইবে। যদি এখানে এই হাইপোটেনিউজ এই লাইনটা দেওয়া থাকে, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, ইট মে বি 60 ডিগ্রি অর 30 ডিগ্রি অর 45 ডিগ্রি যাই বলে, তখন এই লাইনটা চাইবে পারপেন্ডিকুলার এবং এই হাইপোটেনিউজ দেওয়া আছে, তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তখন সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখবো দেখো, এটা সাম পিপল হ্যাভ sin is equal to perpendicular by hypotenuse। যদি আমাদের বলে এই অঙ্কে দেখো যে এখানে এই লাইনটা আসছে, this OP is equal to 10 centimeter and this angle is equal to, মনে করো this angle is 30 degree। বলছে যে পারপেন্ডিকুলার লাইনটা কি হবে। তার মানে দেখো যে আমরা আমাদের তারা চাচ্ছে হলো পারপেন্ডিকুলার লাইন, আর আমাদের দেওয়া আছে হাইপোটেনিউজ, এই লাইনটা কত সেটা দেওয়া আছে given 10 সেন্টিমিটার and this angle is 30 ডিগ্রি। আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার লাইন, আমাদের দেওয়া আছে হাইপোটেনিউজ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সেক্ষেত্রে আমরা লিখবো অ্যাঙ্গেল OPN is equal to 30 ডিগ্রি and আমরা এখানে sin of 30 লিখব। This is equal to ON by OP। আমরা কেন সাইন লিখলাম তোমরা কি এখন ক্লিয়ার? বিকজ আমরা চাচ্ছি P এবং আমাদের দেওয়া আছে হাইপোটেনিউজ, তাহলে আমরা একটা দেওয়া তো দুটি যদি আমাদের this line is perpendicular and this line is hypotenuse, এখানে আমাদের এই লাইনটা চাচ্ছে হাইপোটেনিউজ চাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা লিখলাম sin of 30 ডিগ্রি, this angle is 30। কেন সাইন লিখলাম? কারণ আমাদের এই লাইনটা দেওয়া আছে। তাইলে এটা বের করলে আমাদের কি হবে, sin 30 is equal to, আমরা সবাই জানি sin 30 is equal to half, ON is equal to, আমরা let ON is equal to x, this is equal to x and this OP is equal to 10 centimeter, or by cross multiplication 2x equal to 10 or x is equal to 5। this perpendicular line is 5 centimeter। ক্লিয়ার? এখন কি তোমরা খুব ভালো করে বুঝছো যে কেন আমি সাইনে গেলাম? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তামিম আহমেদ বুঝে নাই। তামিম আহমেদ আচ্ছা, তোমরা অনেকেই বলছো যে কেউ বলছো বুঝি নাই, কেউ বলছো আর একবার বোঝা, আবার বুঝেন। আছে ওকে ওকে, থ্যাংক ইউ, আমি আর বুঝে। আচ্ছা, বরং আমি যদি আমি আবার ঠিক প্রথম থেকে লিখি। সাপোজ ধরো এইটা তোমাদের স্কুল, এটা রোড 7A, হাউস 71। এইটা একটা রাস্তা গেছে, এই পথ দিয়ে গিয়ে এটা চলে গেছে তোমাদের 7 মন্দির, এটা KFC বলি, আমি লিখলাম KFC। একটা রাস্তা এখানে দিয়ে এসে 8 নম্বর ব্রিজ হয়ে চলে এসে এটা চলে গেল, এটা হলো দিস ইজ মিরপুর রোড। দিস ইজ মিরপুর রোড, দিস ইজ ইয়োর স্কুল। এখন তোমাকে বলা হলো যে তোমাকে KFC-র গলি দিয়ে তোমাকে রাস্তা দিয়ে তোমাকে স্কুলে আসতে হবে, তখন তোমাকে ঠিক এখান থেকে KFC-তে এসে এখানে এসে এই তোমার স্কুলে ঢুকলা। আর যদি মিরপুর রোড দিয়ে আসতে হয় তাহলে তোমাকে এইখানে আসতে হবে, এখান থেকে এই পথে গিয়ে এই পথে গিয়ে এই পথে। এখন ক্লিয়ার? এখন তোমাকে বলে দিবে, তোমার দুটো পথই তুমি চেনো, তুমি KFC-র পথটাও তুমি চেনো, তুমি মিরপুর রোডটাও চেনো। এখন যদি বলা হয় যে তোমাকে, তুমি ধরো আজিমপুর থেকে আসতেছো, যদি তোমাকে বলে যে তোমাকে KFC
রাস্তা দিয়ে আসতে হবে, তখন তোমাকে ওই সীমান্ত রাস্তা ওইটা দিয়ে তারপর কেএফসির গলি দিয়ে আসতে হবে। আবার দেখা গেলো যে ওই রাস্তাটা বন্ধ, তখন তোমাকে কিন্তু ধানমন্ডি মিরপুর রোড দিয়ে আসতে হবে। ঠিক তেমনই এখানে আমি যেটা বোঝাচ্ছি যে এইটা হলো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল OPL. This angle is 90 degree, that's why it is a right angle triangle, and এবং this angle is 30 degree. এখন তারা বলছে আমি আরেকটাতে যে এখানে this PN line is equal to 15 মিটার। এখন এই লাইনটা কত? This perpendicular line is equal to what? This P is equal to what? আগেরটাতে যেমন আমাদের হাইপোটেনিউজ দেওয়া ছিল, এখানে দেখো এটাতে দেওয়া আছে বেস দেওয়া আছে, বাট আমি চাচ্ছি পারপেন্ডিকুলার লাইনটা আমি চাচ্ছি। তো লেট দিস লাইন ইজ ইকুয়াল টু আমরা ধরে নিই এক্স। এখন আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার লাইন, আর আমাদের দেওয়া আছে গিভেন হলো বেস দেওয়া আছে, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, perpendicular by base, and this angle is 30 degree. Perpendicular by base is equal to tan permanent black. The tan is equal to perpendicular by base. Tan is equal to perpendicular by base. That's why we write here the angle OPN is equal to 30 degree. That's why we write here tan of 30 degree is equal to ON by PN, or tan 30 তোমরা ভ্যালুগুলো তো জানো, is equal to 1 by root 3. This is equal to ON is, we don't know the value of ON, this is X, and this is equal to 15, or root 3 X is equal to 15. আমি এটা কিন্তু মুছে ফেললাম। Some people have curly brown hair, turn permanent black. Some people have curly brown hair, turn permanent black. Or X is equal to 15 by root 3. This is equal to 5 into root 3 into root 3, because 3 is equal to root 3 by root 3. This is equal to 5 root 3. এখন 15 কে আমি নিচে রুটটাকে কাটার জন্য আমি 15 এর পরিবর্তে ইনস্টেড অফ 15 and রাইট হিয়ার 5 into 3. 3 means root 3 into root 3, 5 root 3. এখন তোমাদের আরেকটু ক্লিয়ার হইছে কিনা প্লিজ তোমরা লিখে জানাও। এখন তোমরা যেমন লিখেছো, আমি বলছি আব্দুল্লাহ লিখেছো ক্লিয়ার স্যার, ফিজ হয়ে যাচ্ছে কেন? ইয়েস ভেরি ক্লিয়ার। বিজয় লিখছো ইয়েস স্যার ক্লিয়ার। তাসনিম রহমান লিখছো বুঝছি স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার ক্লিয়ার ইয়েস স্যার। আচ্ছা তোমরা সবাই ক্লিয়ার। তারপর আমি দেখি যদি কারোর প্রবলেম। এখন তোমাদের কি ক্লিয়ার? আচ্ছা তার মানে আমার যেটা চাইবে, যদি এই লাইন চাই, যদি আমার হাইপোটেনিউজ দেওয়া থাকে তাহলে লিখবো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তখন আমি সাইন লিখবো। আর যদি এই লাইন দেওয়া থাকে বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, তখন আমি টেন লিখবো। তার মানে আমি কখনো আমি টেন লিখছি, কখনো আমি সাইন লিখছি। কেন আমি টেন লিখছি? তখন হয়তো পারপেন্ডিকুলার বাই বেজের যে কোনো একটা দেওয়া আছে। আর যখন আমি সাইন লিখবো তখন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজের এই দুটোর একটা দেওয়া লাগে। কারণ দুটোই যদি আমার অজানা আননোন থাকে তাহলে কিন্তু আমি বের করতে পারবো না, আমাদের একটা অবশ্যই দেওয়া থাকতে হবে। এটুকু যদি বোঝো, এখন আমি এক্সাম্পলে যেতে পারি, এক্সারসাইজে গেলে আমার বিশ্বাস তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা মুনতাসির, তুমি এখন কি বুঝতে পারছো? মুনতাসির রহমান
আচ্ছা, এখন তোমাদের দেখবা যে কখনো একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা হলো একটা, আমরা বলি না প্লেন ল্যান্ড। এই যে প্লেন ল্যান্ডের সাথে, যেমন আমরা যে সময় এর সাথে ধরে এখানে একটা অ্যাঙ্গেল করতে হবে। এই যে প্লেন ল্যান্ড, এটা আমরা এখানে হয়তো 60 ডিগ্রি। আমরা এই যে প্লেন ল্যান্ডের উপরে যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর প্লেন ল্যান্ডের নিচে যদি হয়, বা তাইলে কোথায় আমি আগে বলছি, সাপোজ দিস ইজ এ বি ও, দিস ইজ পি, দিস ইজ কিউ। এই যে অ্যাঙ্গেল বি ও পি, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর তাহলে নিচে যে অ্যাঙ্গেলটা হবে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আচ্ছা, তাইলে বলে স্যার আমরা তো প্লেন ল্যান্ডে দাঁড়িয়ে আছি, নিচের দিক কিভাবে হবে? এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু আমরা চিন্তা করি যে আমরা ছাদে দাঁড়িয়ে আছি, আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, আমরা সেটা একটা ঘর এঁকে আমরা দেখাই, তাহলে তখন কিভাবে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আমরা আনতে পারি? তাহলে এখন এইটা দিস ইজ কল্ড, অর্থাৎ প্লেন একটা ল্যান্ড, তার সাথে যে অ্যাঙ্গেলটা হবে উপরের দিকে আপওয়ার্ডে, দ্যাট অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর নিচে যেটা হবে, এই স্ট্রেট লাইনের নিচে যেটা হবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটুক তোমাদের ক্লিয়ার কিনা? তারপর আমি ছবি এঁকে বোঝাবো। আচ্ছা, আমি কিন্তু ছবি আঁকতে পারি না। ধরো আমি একটা ঘর আঁকি, একটা স্কোয়ার, এইটা একটা ঘর, এর ছাদ, এটা আমি মনে করলাম যে একটা ঘর। ঘরের ঠিক আমরা এখানে এই ছাদের এই কোনায় দাঁড়িয়ে আছি, আমরা এইখানে দেখলাম যে আমাদের মাথার উপর দিয়ে এই মাপ দিয়ে আমরা উপর দিয়ে ঠিক এইখান দিয়ে একটা প্লেন, এই পথে একটা প্লেন চলে যাচ্ছে। এই যে আমরা ছাদ থেকে এই যে প্লেনটা এই যে দেখো, ছাদ থেকে এখানে আমরা যেটা দেখলাম, এই যে আমরা দেখলাম যে এই যে লাইনটা, এই যে ছাদ থেকে আমরা দেখতেছি এই লাইন দিয়ে প্লেনটা চলে যাচ্ছিল। তা এই যে এখানে যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এখন কি বোঝা গেল? কারণ আমরা প্লেন ল্যান্ডে আমরা অ্যাঙ্গেল অফ যেটা প্লেন অফ এলিভেশনটা বুঝলাম, কিন্তু প্লেন ল্যান্ডে থেকে আমি মাটিতে দাঁড়িয়ে থেকে বা বিল্ডিং এ থেকে আমি কিন্তু এই অ্যাঙ্গেল অফ এলিভেশনটা বুঝবো না। কিন্তু যদি উপরে আমরা চিন্তা করি যে আমরা ছাদে দাঁড়িয়ে আছি, আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন চলে যাচ্ছে, ওই প্লেনের সাথে আমরা একটা অ্যাঙ্গেল কল্পনা করি, ওই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হলো দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমরা এরপরে যখন আমরা অঙ্কে যাব তখন দেখবে আমাদের কাছে সহজ হয়ে যাবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ধরে একটা লাইন, এই একটা লাইন, এইখান থেকে যদি আমরা ধরো আমরা এই অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে, এটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ, এটা বলো তো, এই যে দুটো অ্যাঙ্গেল সমান, এটা একটা প্যারালাল লাইন। প্যারালাল লাইনে আমরা প্যারালাল লাইন যদি হয়, একটা প্যারালাল লাইন, এইখানে এই দুটো অ্যাঙ্গেলকে কি বলে? এবং অফকোর্স এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। এই অ্যাঙ্গেলগুলোকে কি বলে বলো তো? তোমরা লিখে দেখো যে অ্যাঙ্গেলগুলোকে কি বলে।
রাজুক চৌধুরী লিখছো যে অল্টারনেট অ্যাঙ্গেল, হ্যাঁ তো এগুলো তোমরা ক্লাস 7 এবং 8-এ পড়ছো, এগুলোকে বলা হয় অ্যাঙ্গেল অফ, এটা অল্টারনেট অ্যাঙ্গেল বলে। হ্যাঁ, তাহলে এখন এইটুকু যদি ক্লিয়ার হয় এখন আমরা অঙ্কে যেতে পারি। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাই। এবং আবারও বলছি, এটা কিন্তু তোমাদের ত্রিকোণমিতির এসএসসি সিলেবাসের, এটা হলো তোমাদের শেষ চ্যাপ্টার। আমরা দরকার এই চ্যাপ্টারটা আমরা 2 দিন ধরে করবো। আজকে করার পরে আগামী দিনে তোমাদের 9.1, 9.2 এবং এটার উপরে আমি হোমওয়ার্ক দিব। সেটা করার পরে আবার আগামী দিনে এটার উপরে যেটুকু বাকি থাকবে সেটা করিয়ে দিয়ে তারপরে আমরা 3টা রিভিশন দেওয়ার পরে আচ্ছা, এখন দেখো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক এটা একটা বিল্ডিং এর ছাদ। এখান থেকে তুমি দেখছো যে এই অ্যাঙ্গেলটি 60 ডিগ্রি। এরপরে তুমি এখান থেকে 25 মিটার তুমি পিছিয়ে গেলে, 25 মিটার পিছিয়ে গেলে অফকোর্স এই অ্যাঙ্গেলটি তোমার কি হবে, এই অ্যাঙ্গেল অবশ্যই, আমি তো বলেছি যে যত দূরে যাবে অ্যাঙ্গেলের পরিমাণটা কমতে থাকবে। এখন তুমি এখানে আমি যদি নাম দিই, আমরা নাম দিলাম এ বি, এটা সি ডি। এই যে তুমি এখান থেকে দাঁড়িয়ে, এটা একটা বিল্ডিং এর ছাদ, এই ছাদ হলো এসি, এবি হলো। এখন যদি তোমাকে বলে যে এই এসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ তুমি যে প্লেন জায়গায় দাঁড়াচ্ছে এখান থেকে যে এই যে বিল্ডিং এর ছাদ এসি এর ডিস্টেন্স কত হবে, এসি ইজ ইকুয়াল টু হোয়াট। এখন তোমরা দেখো যে এখানে এই হাইপোটেনিউজ লাইনের কিন্তু কিছু দেওয়া নেই। তুমি চাচ্ছ এটা এসি, অর্থাৎ তুমি হাইটটা চাচ্ছ, এটাকে আমরা এইচ ধরি, যে তুমি এইচ করে চাচ্ছ। একটা পার্ট কেবল দেওয়া আছে, এই বিডি তুমি এখান থেকে 25 মিটার পিছিয়ে গেছো, এইখানে অন্তত একটা কন্ডিশন দেওয়া আছে, এই লাইনে 25 মিটার তোমাকে দেওয়া আছে। বরং তাইলে এক কাজ করি, আমি এবি ইকুয়াল টু এক্স। এখন দেখো যে আমাদের হাইপোটেনিউজের কিছু দেওয়া আছে নাই, আমরা চাচ্ছি কি পারপেন্ডিকুলার লাইন। আমাদের বেজের একটা পার্ট দেওয়া আছে আর একটা পার্ট দেওয়া নেই, আমরা সেটাকে এক্স ধরে নিয়ে আসি। তার মানে আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার আর আমাদের দেওয়া আছে বেজ। তাহলে আমরা চাচ্ছি কি পারপেন্ডিকুলার আর আমাদের দেওয়া আছে বেজ। তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ। দেখো তো টার্ন, আমরা যে কবিতাটা শিখেছি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নড পার্মানেন্ট ব্ল্যাক, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, তার মানে tan ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমাদের অ্যাঙ্গেল গুলো আমাদের, তার মানে কি আমাদের tan এ যেতে হবে। কেন? tan এর সাথে আমাদের রিলেশন হলো পারপেন্ডিকুলার বাই বেস ইজ ইকুয়াল টু tan, বিকজ tan ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে লেট এসি be the height of the building and here angle CBA is equal to 60 degree. তারপর বললেন যে on moving towards তুমি D পর্যন্ত আসলে then BD is equal to 25 meter and angle CDA is equal to 30 degree. তা প্রথমে আমরা in the triangle ABC is equal to, in the triangle ABC, angle ABC is equal to 60 degree. Therefore, one can write here tan of 60 degree is equal to AC by AB.
tan 60 is equal to root 3 by 2. Here AC is and AB is X. Tan 60, no, I did wrong. Tan 60 is equal to only root 3. Or tan 60 is equal to root 3. By cross multiplication, therefore is equal to root 3 into x. This is equation number 1. এই যে আমরা কিন্তু একটা পার্ট পেয়ে গেছি। এখন আমরা কি করব, ইন দ্য ট্রায়াঙ্গেল ACD, এ পর্যন্ত আমরা লিখে দিই। এখানে লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল ADC, angle ADC is equal to 30 degree. Therefore, tan of 30 degree is equal to AC by ট্রায়াঙ্গেল কিন্তু ACD। আমি লাল কলম দিই। এখন কিন্তু এই বড়টা ট্রায়াঙ্গেল, এখন ট্রায়াঙ্গেল হবে তোমাদের this triangle AC by AD, or tan 30 is equal to 1 by root 3 is equal to, আমি কি লিখবো, AC। আমরা এবার লিখতে পারি AD পরিবর্তে আমরা লিখতে পারি AB plus BD। আমরা এক লাইন পরেই বা লিখি, ক্লিয়ার। और AB পরিবর্তে instead of AB I can write here X and BD is equal to 25 meter. That's why আমি আরেকটা লাইন লিখি, আর আমি এখানে যাই, or 1 by root 3 is equal to H by X plus 25। একটা ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। or root 3 H is equal to X plus 25. This is equation number 2. এখন now putting the value of H in equation number 2, আমি ইকুয়েশন নাম্বার 2 তে আমি H এর ভ্যালুটা আমি বসিয়ে দেব। কি করে দেখো, আমি এই দুটো লাইন আমি এখন মুছে ফেলি। Now putting the value of H in equation number 2, or root 3, but the value of H is root 3 into X is equal to X plus 25, or 3X is equal to X plus 25, or twice X equal to 25. Therefore X is equal to 12.5. এখন you have to find the value of H. H এর ভ্যালুটা জাস্ট তুমি এই X এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে then you will get your answer. তোমাদের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিনা? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে লিখছো যে তামিম লিখছো, প্লিজ আবার বুঝান, খুব ভালো কথা। আবরার হাসান লিখেছো, ওকে। মাহবুবুর রহমান লিখেছে, স্যার আবার একটু, খুবই ভালো কথা। আই হ্যাভ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট কেম ফ্রম হোয়াট। আচ্ছা, ওকে। রাজু চৌধুরী, আজমাইন লিখছো, ক্লিয়ার স্যার। হাফ বুঝছো, আর একজন ইয়েস স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। হাফ বুঝছে কি যারা, ফাইজা স্যার আবার একটু বোঝান প্লিজ। আবার অবশ্যই বোঝাবো, বুঝি নাই লিখছো। হেমা আহমেদ, বুঝি নাই, আমি আবার প্রথম থেকে বুঝাবো। আচ্ছা, মাহমুদুল হাসান রানা লিখছো, স্যার বুঝি নাই। অথচ সৌরভ সরকার লিখছো, ক্রিস্টাল ক্লিয়ার স্যার, কাইন্ডলি আরেকবার বোঝান, খুবই ভালো কথা। লুৎফুন্নাহ লিখছো, স্যার আবার বোঝান। আর
মনিরা লিপি লেখছো হাফ বুঝছি, খুব ভালো কথা স্যার। হালকা ক্লিয়ার, আচ্ছা হালকা ক্লিয়ার থাকতে হবে না, পুরাটাই ক্লিয়ার হতে হবে। বুঝছি স্যার, একটু ক্রিস্টাল একটু, আচ্ছা ওকে। আচ্ছা অনেকে স্যার একটু স্লো, আচ্ছা ওকে একটু স্লো যেতে বলছে, আমি অবশ্যই চলে যাব। আচ্ছা ইয়েস স্যার। নাবির লিখছো, অনেকে লিখছো, আচ্ছা একটু স্লো যেতে বলছে, আচ্ছা ঠিক আছে। আমি এটা আবার প্রথম থেকে আমি লিখি। আমি কিন্তু একটু সাহস করেই তোমাদের শেষ চ্যাপ্টারে যাচ্ছি, এই কারণে যে যাতে তোমাদের মনোবলটা বৃদ্ধি পায় এবং তোমরা যাতে মনে করো যে আরে শেষের চ্যাপ্টারটাই এত সহজ, তাহলে আগেরগুলো আরও নিশ্চয়ই সহজ হবে। এ কারণেই কিন্তু আমি ইচ্ছা করেই যে তোমাদের যেটা ক্লাস 10-এ পড়ানোর কথা এখনই আমরা পড়াচ্ছি, এই কারণেই যে ত্রিকোণমিতি শেষ হয়ে গেলে তোমরা আরে এ তো অনেক সহজ, দিস ইজ টু ইজি। আচ্ছা আবার আমি যাচ্ছি। তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের কি চাচ্ছে তারা আর কোনটা দেওয়া আছে। সবসময় মনে রাখবো ইন জেনারেলি পারপেন্ডিকুলার লাইনটাই চায়, হয় তোমাদের বেস দেওয়া থাকবে অথবা হাইপোটেনিউজ দেওয়া থাকবে। যদি হাইপোটেনিউজ দেওয়া থাকে তাইলে আমরা সাইনে যাব, আর যদি বেস দেওয়া থাকে তাইলে আমরা টেনে যাব। একেবারে সহজ হিসাবে আমি আরো সহজ করে দিলাম। তো এখানে তিনটা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা লাইন, তিনটা সাইড থাকে। একটা থাকে পারপেন্ডিকুলার লাইন, একটা বেস লাইন থাকে, আর একটা থাকে হাইপোটেনিউজ। ইন জেনারেলি তোমার 90% কেসে বা 95% তারা পারপেন্ডিকুলার চায়। যদি হাইপোটেনিউজ দেওয়া থাকে তাহলে আমরা যাবো সাম পিপল হ্যাভ, তাইলে আমরা সাইনে যাব। আর যদি বেস দেওয়া থাকে তাইলে বেজের আমাদের ফর্মুলাটা কি জানি, লাস্ট লাইন টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, তখন আমরা টেনে যাব। এখন কি ক্লিয়ার? এটুক ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো, তারপর আমি আমাকে যাচ্ছি। এটুক আমি যেটা বললাম যে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার লাইন থাকে, বেস থাকে, আর হাইপোটেনিউজ থাকে। পারপেন্ডিকুলার চাইবে, যদি আমাদের হাইপোটেনিউজ দেওয়া থাকে তাইলে আমরা যাব সাইনে, আর যদি বেস দেওয়া থাকে তাইলে আমরা যাব টেনে। এটুক ক্লিয়ার কিনা এটা আমাকে বলো, যে এটুক তোমাদের ক্লিয়ার। আচ্ছা এখানে যেমন মাহবুর রহমান লিখছো ক্লিয়ার, তারপরে লিখছো রাজক চৌধুরী লিখছো যে বুঝছো, তারপরে মুজাম্মেল মূল নাবির মৌলি লিখছো ক্লিয়ার, তারপরে তাসনিম রহমান লিখছো ক্লিয়ার, যারা ফাইজা লিখছো ক্লিয়ার, লুৎফুন্নাহার বলছো ক্লিয়ার, আশফিয়া লিখছো জি স্যার, জি স্যার সবাই তো এখন বলছো ক্লিয়ার, বাহ খুব চমৎকার। ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার একদম। আবরানিস লিখছো ক্রিস্টাল, খুব ভালো কথা। আচ্ছা এখন আমি আবার অঙ্কে যাই, এই অঙ্কটাতে যাই। বলছি যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা আমি বলছি যে 60 ডিগ্রি, আমি এটাই লিখি। বলছি যে এখান থেকে তুমি, অথবা আমি এখান থেকে তুমি 25 মিটার পিছিয়ে গেছো, তাহলে বলে দিচ্ছি এটা 25 মিটার। যাওয়ার পর আমি তো বলছি যত দূরে যাবে অ্যাঙ্গেলগুলো কিন্তু কমতে থাকবে। This is equal to 30 degree. এখানে আমি নাম দিলাম এ বি সি
এখন বলছে যে এই যে বিল্ডিং এর ছাদ মানে বিল্ডিং এর নিচ থেকে ছাদ এইটার হাইটটা কত চাচ্ছে এটা তোমাদের কাছে চাচ্ছে। আচ্ছা আবার আমি বলি যে এখানে দেখো this angle, of course this angle 90 degree because this is a right angle triangle. Right angle triangle এবং টোটাল ত্রিকোণমিতিটা ডিপেন্ড করছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। এখন this angle is 90 degree and this line is called hypotenuse. Hypotenuse. And this is perpendicular. Perpendicular P and this line is called base. এখন আবার দেখো, এখন দেখো তুমি চাচ্ছো বিল্ডিং এর হাইটটা চাচ্ছো, দ্যাট ইজ পি। তোমার লাগবে এখানে পি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা যেহেতু একটা বিল্ডিং এর হাইট এই জন্য আমরা এটাকে এইচ দ্বারা লিখলাম। আর দেখো এই বেজের যে লাইনটা এখানে আমাদের একটা পার্ট দেওয়া আছে, দিস ডিসি ইজ ইকুয়াল টু 25 মিটার, কিন্তু এটা দেওয়া নেই। আর এই হাইপোটেনিউজের কিছুই দেওয়া নাই, আমাদের এখানে অর্ধেক তথ্য তো দেওয়া আছে বেজের। দ্যাটস ওয়াই আমরা যাব পারপেন্ডিকুলার বাই বেজ। পারপেন্ডিকুলার বাই বেজ ইজ টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, tan is equal to perpendicular by base, এই কারণে আমরা tan এ গেলাম। and here the angle in the triangle AD, in the triangle ACB আমরা দেখি in the triangle ACB here angle ACB is equal to 60 degree. Okay, and suppose this BC is equal to x. এখন now আমরা কি লিখলাম, tan of 60 degree is equal to AB by BC, or tan 60 is equal to √3. This is AB is equal to H, BC is equal to X, or by cross multiplication H is equal to √3 into X. This is equation number 1. এ পর্যন্ত তোমাদের একেবারে যাদের একটু হাফ হাফ বুঝছিলা তারা এখন বলো এখন পুরাটা ক্লিয়ার কিনা তোমাদের জন্য, প্লিজ লিখে দাও কমেন্ট বক্সে লেখো। কিসের শব্দটা? আচ্ছা এখন ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা এখন দেখো আমি এটা তাহলে শুধু এই মানটা আমি রেখে দিই। আচ্ছা এবার তোমরাই বলো, আমি ইন দ্য ট্রায়াঙ্গেল ADB আমরা যদি লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল ADB angle ADB is equal to here 30 degree. Okay, therefore tan of 30 degree is equal to here AB by DB, or tan 30 is equal to 1 by √3. This is equal to AB is equal to H, DB is equal to, we can write here DC plus CB, or H here DC or CD is equal to 25 plus X. এখন কিন্তু এই লাইনটা ক্লিয়ার তোমাদের যে কেন আমি এটা পেলাম, or by cross multiplication √3H is equal to 25 plus X. This is equation number 2. এখন now putting the value of H in equation number 2. Now putting the value of H in equation number 2. আমি এখন যদি ইকুয়েশন নাম্বার 2 তে এই ভ্যালুটা বসিয়ে দিব, or
h is equal to root 3 into x is equal to 25 plus x, or 3x is equal to 25 plus x, or twice x equal to 25. Therefore x is equal to 12.5. এখন ক্লিয়ার? এখন আমাদের বাট উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ h. h এর ফর্মুলা কি? আমরা h ইকুয়াল টু পেয়েছি √3 ইনটু x. h is equal to √3 ইনটু 12.5. এটা মাল্টিপ্লিকেশন করলে যত হবে তত, মিটার বা সেন্টিমিটার দুটেই দেওয়া থাকবে। যদি ইফ ইট ইজ মিটার দেন আমরা লিখবো এখানে মিটার, আর সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখবো। এইবার তোমাদের আগের থেকে অনেকটা বেশি ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে লিখে দাও। এবং আমরা আচ্ছা এরপরে আমরা একটু অন্য অঙ্কে যাই দেখি। আচ্ছা যেখানে আমাদের সাইন লাগবে এই জাতীয় একটা অঙ্কে আমরা যাই। সাপোজ এইটা একটা গাছ, একটা ট্রি এ বি, এইটা একটা ট্রি, যে ট্রির ই ধরলাম আমরা 64 মিটার। একটা গাছ যার লেন্থ হলো লম্বা একটা আমি লিখছি কত 48 মিটার। কিন্তু এমন একটা ঝড়ে গাছটা ঠিক এইখান থেকে ভেঙে ভাঙা অংশটা এসে এই যে গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, 30 ডিগ্রি। And প্রশ্ন হলো at what height did the pole break? যে এই যে গাছটা ভাঙলো এই পয়েন্টে, সি পয়েন্টে, এই AC is equal to what? আমাদের প্রশ্ন হলো যে একটা গাছ যার লেন্থ হলো লম্বায় হলো AB is equal to 48 মিটার। একটা ঝড় এসে গাছটা ভেঙে পড়লো, ঠিক এমন জায়গা থেকে ভাঙলো যে এই যে ভাঙা অংশটা, এই ভাঙা অংশটা এসে ঠিক মাটির সাথে ইন দ্য গ্রাউন্ডের সাথে, এটা নাম দিলাম আমি ডি, এসে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। আমাদের প্রশ্ন হলো at what height did the pole break? তার মানে we have to find the value of AC, কারণ আমরা বলছি যে let AB the length of the tree and it break at the point C. এখন যদি আমাদের এই টোটাল দ্য লেন্থ অফ দ্য ট্রি ইজ 48, এখন ধরো যে আমরা তোমাকে যদি আমি হয়তো তোমাদের হয়তো তোমরা কেউ হয়তো ভাই বোন দুজন, একজনকে যদি আমরা যদি 50 টাকা দিয়ে যদি বলি যে বোনকে 20 টাকা দাও, তাহলে তোমার থাকবে কত টাকা? 30 টাকা। বোনকে যদি 25 টাকা দাও তোমার থাকবে কত? 25 টাকা। বোনকে যদি x টাকা দাও তাহলে তোমার কত থাকবে? টোটাল নাম্বার অফ টাকা ইজ 50, তখন তোমার কত থাকবে? 50 minus x, বিকজ টোটাল লেন্থ ইজ 48। এইটাকে আমরা BC-টাকে আমরা ধরলাম, AC-টাকে আমরা ধরলাম x, দ্যাটস হোয়াই দিস BC ইজ ইকুয়াল টু 48 minus x, and this CB is equal to CD, that's why this CD is equal to 48 minus x. এখন তোমাদের ক্লিয়ার কিনা? এটা তো একেবারে সহজ। আমি বলছি যে তোমাদের 50 টাকা দিয়ে দুই ভাই বোনের মধ্যে ভাগ করে নিতে বলছি, যে তুমি 30 টাকা নিলে তাহলে বোন কত পাবে? 20 টাকা পাবে।
তুমি যদি 20 টাকা পাও, বোন কত পাবে? 30 টাকা পাবে। আর তুমি যদি x পাও, তাহলে বোন কত পাবে? দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাকা ইজ 50। দ্যাটস ওয়াই বোন যদি x পায়, তাহলে তুমি কত পাবে? 50 minus x। Here AB is equal to 48, এই AC is equal to রায়হান সিডি বুঝে নাই। total length of the tree AB is equal to 48 meter। এটা ভাঙলো কোন জায়গায়? AC পয়েন্টে। সেই AC কে আমি ধরছি let AC equal to x, that's why BC is equal to 48 minus x। according to the problem, this BC is equal to CD, that's why this CD is equal to 48 minus x। clear? এখন দেখো, এত এই অঙ্কে আমরা চাচ্ছি যে at what height did the pole break বা tree break। তাহলে এই ট্রিটা আমাদের ভাঙছে তো এই পয়েন্ট, এসি পয়েন্ট। তার মানে আমরা চাচ্ছি we have to find the value of x, we have to find the value of x। কিন্তু আমাদের দেওয়া আছে কি? এখানে দেখো আমাদের এই বেজের কিন্তু কিছু দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কোন লাইনটা? হাইপোটেনিউজ দেওয়া আছে। তা আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার, আর দেওয়া আছে হাইপোটেনিউজ। তাহলে পারপেন্ডিকুলার আমরা চাচ্ছি, আর দেওয়া আছে আমাদের হাইপোটেনিউজ। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তার মানে আমাদের কি দেখো, আমরা প্রথমে যেটা শিখেছি, সাম পিপল হ্যাভ সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে আমরা লিখবো ইন দ্য ট্রায়াঙ্গেল ADC, in the triangle ADC, angle ADC is equal to 30 degree। প্রথমে দেখো let the length of the tree AB is equal to 48 meter, it break at the point AC, let AC equal to x, therefore BC is equal to 48 minus x। according to the problem, this BC is equal to CD, that's why CD is also 48 minus x। now in the triangle ADC, angle A, in the triangle ADC, angle ADC is equal to 30 degree, therefore sine of 30 degree is equal to AC by CD। কেন আমরা সাইন লিখছি আমরা বুঝছি তো সবাই? আমরা এখানে ওয়াই, আমরা এখানে কেন সাইন লিখলাম এই জিনিসটাকে আমরা সবাই বুঝছি? লিখে দেখো তো, কমেন্ট বক্সে লেখো যে ওয়াই আমরা এখানে কেন সাইন লিখলাম, আমরা এটা বুঝছি কিনা। সাইন 30 ডিগ্রি কেমনে পাইলেন? আছে এখানে কেমন? সাইন আমরা কেন পেলাম? বিকজ আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার, আর দেওয়া আছে আমাদের হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ আমি প্রথমে যেটা লিখেছিলাম যে সাম পিপল হ্যাভ সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই hypotenuse, that's why I write here sine, or sin 30 is equal to half is equal to AC is equal to x, and this CD is equal to 48 minus x. By cross multiplication, twice x equal to 48 minus x, or twice x plus x equal to 48. আমি এখানে যাই, এখান থেকে or 3x equal to 48, therefore x is equal to 16. অর্থাৎ যে at what height did the pole break, এই 16 মিটারে গিয়ে এই 16 মিটার, তার মানে AC is equal to 16 মিটার, তার মানে answer is 16 মিটার। এই পয়েন্টে গিয়ে
মানে তোমার এই গাছটা ভেঙে পড়েছিল। এখন এটা একেবারে খুব ভালো করে তোমরা বুঝেছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, তোমাদের তাসিন আনোয়ার লেখছো ক্লিয়ার স্যার, শেখ হোসেন ফাহিম লেখছো ক্লিয়ার, লাবিব লেখছো ক্লিয়ার, তারপরে ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, খুব ভালো করে বুঝছি স্যার। এটা কি হামিম তৌসিফ বাংলা লেখছো, খুবই ভালো করে বুঝছো। আবরার আনিস লেখছো জি স্যার, নাবিল লেখছো জি স্যার, বুঝছি স্যার, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার, ক্রিস্টাল, বুঝছি স্যার। তা তোমরা সবাই বুঝছো? আচ্ছা, এ পর্যন্ত তাইলে ক্লিয়ার না? আচ্ছা, তাইলে আমরা এরপরে অন্য অঙ্কে যাচ্ছি। এখন আমরা এতক্ষণ আমরা যা বুঝালাম, এখন আমি বইয়ে যাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি বইয়ে যাইনি আমার মনে, কিন্তু এখন তোমরা বইয়ে যদি যাও তাইলে দেখবা যে তোমরা সবকিছু পাবে। এখন আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি। এই চ্যাপ্টারটা আজকে আমি পুরাটা শেষ করব না, এটা আমি আরেকটা ক্লাস নিয়ে আমি শেষ করব। একদিনে দিলে তোমাদের ইন্ডাইজেশন হতে পারে, হয়তো সবার না, 2-4 জনে। আমি চাচ্ছি যে ক্লাসটা যাতে সবাই তোমরা খুব ভালো করে বুঝো। এখন আমি এই যে অঙ্কটা শিখালাম, এর আগের যে অঙ্কটা দেখবে যে বইয়ে অন্তত 5-7টা অঙ্ক আছে ঠিক একই নেবে, কিন্তু এমন অঙ্ক থাকবে যে যেখানে একই অঙ্কে তোমার ট্যানও ব্যবহার করতে হবে, সাইনও ব্যবহার করতে হবে। তোমরা বইয়ে যে এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে, তোমরা বইয়ের এক্সাম্পলের অঙ্কগুলো যদি দেখো ইনশাল্লাহ এখন তোমাদের সবগুলো অঙ্ক এখন তোমরা করতে পারবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। এক্সাম্পল নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট। অন্যান্য যেগুলো আমরা দেখছি, তোমরা এখন বইয়ের এক্সাম্পলগুলো দেখলে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। এবং তোমরা নাম্বার 214 অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি, সেগুলো আমি তোমাদের শিখিয়েছি। এবং আমার বিশ্বাস যে যেটুকু বাকি যেটুকু, এখন আমি একটা দেখাই যে a pole is broken such that the undetached broken part makes an angle of 30 degree with the other and touches the ground at a distance of 10 meter from its foot. Find the length of the pole. আমি এই যে কেবল যে অঙ্কটা শিখাইলাম, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু দেখো যে এখানে চাচ্ছে, আমি কিন্তু এক্সাম্পল নাম্বার 6 দেখাচ্ছি। এইখানে এমন একটা অঙ্ক যে এক্সাম্পল নাম্বার 6, যেখানে তোমার ট্যান এবং সাইন দুটোই তোমার লাগবে। এটা হলে অঙ্ক শেষ, এই চ্যাপ্টার শেষ। সেটা কিরকম? আমি এখান থেকে এটা দেখাই, কি বললো, a pole is broken such that the untouched broken part makes an angle of 30 degree with the other and touches the ground at a distance of 10 meters from its foot. Find the length of the pole. এখানে আমরা টোটাল যে পোলটা, সেটাকে বইয়ে যে নামগুলো আছে আমি সেই নামগুলো যদি দিই, এ বি, এটা কত দেওয়া আছে, টোটাল কত এটা দেওয়া আছে, বলা আছে, ও টোটালটাই আমাদের চাচ্ছে বের করতে হবে। আমরা ধরলাম যে এই পয়েন্টে ভাঙবো, বা এই পয়েন্টে ভেঙে সেটা কি করলো, এইখানে তারা একটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো, বলছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই এখন এই যে গ্রাউন্ডের সাথে তুমি এইটা অ্যাড করে দিলা। বইয়ে যে নামগুলো আছে আমি সেই নামগুলো যদি দিই, সি ডি, এটাকে আমি সি দিলাম, এটাকে আমি ডি দিলাম।
আচ্ছা, এখন কিন্তু ওই অঙ্কটাতে আমরা শুধু বিসি বের করতে হবে। এখানে কিন্তু আমাদের বিসি এবং এসি টোটালটা এবি, এখানে আমাদের প্রশ্ন কিন্তু এবি ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদের এবিটা বের করতে হবে। তার মানে আমরা আগের মতো যেমন আমরা এসি বের করছিলাম, এখানে বিসি এবং এসি দুটি আমাদের বার করতে হবে। আচ্ছা, এখন এখানে কি বললো যে এই যে গ্রাউন্ডের সাথে কি বলছে বইয়ে যে যে 30 degree with the ground and touches the ground at a distance of 10 meter from its pole. এই যে বিডি এটা দেওয়া আছে 10 মিটার। এটা কত নম্বর? এটা এক্সারসাইজ 2 পেজ নাম্বার 218। আর এইটা পারলে বইয়ে আরো 2-3টা অঙ্ক আছে, আমি এটা একটু দেখা দিচ্ছি। এখন এইটাতে দেখো যে এইখানে কিন্তু আমরা এই টাচ করছি, এইখানে আমরা কিন্তু এই লাইনটা টেনে এনেছি। এখানে কিন্তু এইটাই কিন্তু পারপেন্ডিকুলার লাইন। এখানে এই যে একটুই যে আমরা কিন্তু এইখানে এই লাইনটা কিন্তু আমরা টেনে এনেছি। এখানে আমরা এইটার সাথে আমরা এটা পারপেন্ডিকুলার টেনে নিলাম। এখন আমাকে প্রথমে বের করতে হবে এই বিসি কত, আমরা সাপোজ বিসি যদি আমাদের এক্স হয় আর এটাকে যদি আমরা এল ধরি, তার মানে আমাদের এ বি ইকুয়াল টু আমাদের বার করতে হবে, আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে এবং এল, এবং এ বি ইকুয়াল টু এক্স প্লাস এল, এটা আমাদের কিন্তু বের করতে হবে। এবং এই লাইনটাই কিন্তু আমার এই লাইনটা। এখন আমার দেখো এই যে যেটা দেওয়া আছে আমার এখানে কিন্তু আমার এইটা এই লাইনটা দেওয়া আছে, এই লাইনটা দেওয়া আছে আমার। এখন দেখো আমাদের এইটা আমরা যখন এইটা বার করতে যাব, এইটাই দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। আমরা যখন এই লাইনটা বার করতে যাব তখন আমরা যাব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজে, আর এইটা যখন আমরা যাব পারপেন্ডিকুলার বাই বেজে। যখন আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজে যাব তখন হবে সেটা সাইন, আর যখন আমরা পারপেন্ডিকুলার বাই বেজে যাব পারপেন্ডিকুলার তখন আমাদের হবে ট্যান। তার মানে এখানে ট্যান 30 ভ্যালু এবং সাইন 30 দুটোই আমাদের করলে পারে, এবং তখন দুটো যোগ করলে পারে আমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা এটা করবে এবং বুঝছো কিনা বাসায় দেখবে, না বুঝলে আমি আগামী দিন করিয়ে দিব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং এইটার সাথে আমি বলি যে এই যে এক্সাম্পল নাম্বার 6 এটার সাথে বইয়ে তোমাদের মিল থাকবে হলো নাম্বার বইয়ের এক্সারসাইজের 18 এর মিল আছে। এইটার সাথে এক্সারসাইজ 18 সেম অঙ্ক, সেম। তারপরে আর আমি অন্য যেগুলো করিয়েছি, এখন তোমরা এক্সাম্পল যদি দেখো আমার বিষয়ে এখানকার সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে। এখন আমি একটু হেলিকপ্টারের যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আমি তোমাদের, ওই জাতীয় একটা অঙ্ক আছে, যেহেতু আমি বললাম যেহেতু আমি এতক্ষণ করলাম সবই অ্যাঙ্গেল অফ এলিভেশনের, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের একটা অঙ্কই আছে বইয়ে বেলুন বা হেলিকপ্টার দিয়ে, এবং ওটা সবসময় পরীক্ষাতে 1 বছর পর 1 বছর, হ্যাঁ, যে তোমরা হয় অড নাম্বারের যে ইয়ারগুলো অথবা ইভেন নাম্বার ইয়ারে তোমরা পাবেই। তোমাদের কি ধৈর্য আছে কিনা, আমি কি আরেকটু করাতে পারি না আজকের মতো ছেড়ে দেবো, কোনটা চাচ্ছ তোমরা? আচ্ছা, আবরার হাসান লিখছো যে ঠিক আছে করতে বলেছেন। শেখ হাসান ফাহিম কি লিখছেন বুঝি নাই। আচ্ছা, রেজাউর রহমান লিখছেন যে যেতে দিন স্যার, আমি বুঝতে পারলাম না কি লিখছেন। আচ্ছা, সাজিদ রহমান লিখছে করান আরো স্যার, গো অন প্লিজ, খুব ভালো কথা লিখছে রাজক চৌধুরী। তারপর নিটুল খান লিখছো যে করান স্যার। আচ্ছা, একজন হচ্ছে ক্যারি অন, খুবই ভালো কথা। একজন বলছে হেলিকপ্টার কি সেটা করান। তারপরে স্যার আজকে না। মোহিত লেখছো স্যার আজকে আর না।
সালমান রহমান লেখছো স্যার ক্যারি অন, তারপরে আলভি লেখছো নট এনি মোর, তারপরে আচ্ছা স্যার করান, স্যার ছুটি ছুটি, অনেকে ছুটি চাইছো স্যার। আচ্ছা না স্যার, আচ্ছা আচ্ছা কেউ লেখছো করান, কেউ কেউ আজকে আচ্ছা ঠিক আছে, আজকে আর আমি করাতে চাচ্ছি না তোমাদের। আগামী দিনে কালকে হয়তো আমি হয়তো পরশু দিন করাবো। পরশু দিন এই চ্যাপ্টারের সাথে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, যে পরশু দিনে এটা যেটুকু বাকি থাকলো আমি সেটা করিয়ে দিব। সেই সাথে 9.1 এবং 9.2 এর উপরে আমি তোমাদের করতে দিব। 9.1 এবং 9.2 এর কোন অঙ্কগুলো তোমরা বাসায় করবে, হ্যাঁ সেইটা আমি একটু লিখে দিয়েছি। এবং তোমরা, আমি জানি যে তোমার, আই অলসো বিলিভ অল অফ ইউ, তোমাদেরকে বিশ্বাস করি, তোমরা এই অঙ্কগুলো একটু তোমরা দেখে রাখবে প্লিজ। তোমরা এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি লিখে দিচ্ছি। এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে, এবং যদি এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে আগামী দিন জানাবে, আমি আবার সেটা করিয়ে দিব। আর সেই সাথে তোমরা একটু লিখে নাও, পুরো এইটা লিখে নাও, যে তোমাদের লিখে নাও এগুলো তোমার, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and 16 তোমাদের 16টা অঙ্ক আমি হোমওয়ার্ক, সেই সাথে তোমরা এই 16টা অঙ্ক তোমাদের এই হোমওয়ার্ক দিয়েছি, এটা করবে। সেই সাথে এক্সারসাইজ 10 এর যে এক্সাম্পল আছে সেটা করবে। তোমরা এইগুলো বাসায় করবে, এবং যদি এগুলো করার মধ্যে যদি তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে জানাবে। তোমরা প্লিজ তোমরা একটু লিখে নাও। আচ্ছা তোমাদের লেখা শেষ, তাহলে আমি কালকে তোমাদের শুক্রবার, কালকে আমি তোমাদের কোনো ক্লাস নিব না, শনিবারে আবার তোমাদের সাথে আমার ইনশাল্লাহ দেখা হবে। আবার তোমাদের সবাইকে আবার আমি অনুরোধ করব যে তোমরা সব দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা সবাই গরম পানি খাবে, বাসার বাইরে যাবে না,
বাসায় থাকবে, বাবা মাকে হেল্প করবে এবং দেশের জন্য তোমরা দোয়া করবে, সবাই দেশের জন্য দোয়া করবে যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের দেশে যে ক্লান্তিকাল চলছে এই করোনা ভাইরাসের কারণে, এটা থেকে যেন আল্লাহ আমাদের মুক্তি দেন, যেন আবার দেশ যেন আবার পরিবার অবস্থায় ফিরে আসে, এই কামনা করছি। এবং তোমাদের আবারও আমি বলছি যে তোমরাই আমাদের সবার আগে, আমাদের দরকার হলো আমাদের সুস্থ থাকা এবং তোমরা তোমাদের বাবা মাকে হেল্প করবে। তা আজকের মতো বিদায়, তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং তোমাদের যদি কারোর এমনও হয় যে আমি যেটা করছি তার মধ্যে কোথাও কোনো প্রবলেম হলে তোমরা আমাকে ফোনও করতে পারো। সেটা হলো তোমরা আমাকে 9:30 থেকে 11টার মধ্যে আমাকে ফোন করতে পারো। 9:30 থেকে 11টা বা 11:30 পর্যন্ত আমার নাম্বার তোমাদের আছে এখানে লেখা, 01787333999। তা আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Schindlich.